সো ভিউয়ার্স, আজকে আমরা শিখব সাম প্রোডাক্ট ফাংশন কিভাবে ব্যবহার করা যায়। সো চলুন দেখে আসি স্ক্রিনে কিভাবে সাম প্রোডাক্ট ব্যবহার করব। সাম প্রোডাক্ট ফাংশন অ্যাকচুয়ালি আমাদের কি সুবিধাটা দেয়? এই টেবিলটা যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে নেম আছে, এরিয়া আছে। সেই এরিয়াতে কত কার্টুন দেওয়া হয়েছে সেই প্রোডাক্টটা সেল করার জন্য। ইভেন প্রত্যেকটা কার্টুনে কত পিস করে প্রোডাক্ট ছিল। এটার গুণফল আমরা বের করতে পারি সাম ফাংশন কল করেও আমরা গুণ করে ফেলতে পারি। আরেকটা ওয়ে আছে, আমরা কি করতে পারি? প্রোডাক্ট ফাংশনকে কল করে আমরা জাস্ট এই কার্টুনের সেল দেন আমাদের পিসেস ব্র্যাকেট ক্লোজ এন্টার, জাস্ট এটাকে ফিল হ্যান্ডেল করে যদি আমি নিচে নামাই তাহলে আমার গুণফল বের হয়ে গেল যে 166 কার্টুনে আমার কত পিস প্রোডাক্ট ছিল বা যতগুলো কার্টুন ছিল সেই অনুযায়ী 24 পিস করে এক কার্টুনে থাকলে আমার টোটাল প্রোডাক্ট কত বের হয়ে গেল। এখন এটার যদি যোগফল বের করতে চাই আমি অল্টার ইকুয়ালকে কল করব, দেন এন্টার, আমার টোটাল কত পিসেস প্রোডাক্ট ছিল সেটা বের হয়ে গেছে। এই যে প্রোডাক্ট ফাংশন ব্যবহার করার পর আমি সাম ফাংশন ব্যবহার করে টোটাল পিসেসটা বের করলাম, এটা একবারে করা সম্ভব একমাত্র সাম প্রোডাক্টের দ্বারা। আমি যদি এখন সাম প্রোডাক্টকে কল করি, দেন সাম প্রোডাক্ট আমার কাছ থেকে অ্যারে চাচ্ছে। আমি ফার্স্ট অ্যারে দিব এই কার্টুন রেঞ্জটা, দেন কমা, সেকেন্ড অ্যারে আমি দিব এই পিসেসকে, দেন ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখেন চমৎকারভাবে আমি এই রেজাল্টটা পেয়ে গেলাম, যে রেজাল্টটা আমার প্রোডাক্ট ফাংশন ব্যবহার করে তারপর সাম ফাংশন ব্যবহার করে আমার বের করতে হয়েছে। সেই রেজাল্টটাই আমি সরাসরি সাম প্রোডাক্ট ফাংশনটা ব্যবহার করে বের করে নিয়ে আসলাম।